ককরোচ পার্টির হাতে বিজেপি শেষ হয়ে যাবে বুঝে গেছে বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশি রাজ চলছে, সবাইকে থ্রেট করা হচ্ছে। একটা ছেলেকে নিয়ে এসে 24 ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও এদিন তিনি মুখ খুলেছেন, কি বললেন শোনাবো। তাদের স্বাধীনতা আনলে কেন? স্বাধীনতা আনলে কেন? আত্মত্যাগ আত্মবলিদানের মধ্যে দিয়েছে যে ভারতবর্ষ সব জায়গায় আজকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হয়েছে। আজকে বেশ কিছুদিন ধরে সারা বিশ্বে ভারতবর্ষ মানুষের কেড়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের জীবিকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষকে ধর্মভিত্তিক মানুষকে এবং সর্বোপরি আজ পশ্চিমবাংলার যে বাক স্বাধীনতা ছিল, আজ বাক স্বাধীনতা গেল। আমি দেখলাম একজন মন্ত্রী এবং বিধায়ক তিনি লিখেছেন, সরকারের বিরুদ্ধে যারা বলবে তাকে মেঘের আড়ালে থাকলে হবে না, তুলে নিয়ে এসে তার আমরা জবাব দেবো, বিচার করবো। আপনি দেশের মন্ত্রী, আপনি বাংলার মন্ত্রী, বর্তমানে একটা মন্ত্রীর সেট করছে, সরকারের সমালোচনা করা চলবে না কেন? ইমাজিন আপনি সরকারের থেকে প্রশংসা নেবেন, আনবে মালা নেবেন, অনুষ্ঠানে যাবেন, আর সরকারের সমালোচনা শোনার যদি আপনার ক্ষমতা না থাকে, ধৈর্য না থাকে, আপনার সরকার থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ সরকারের সমালোচনা করাটাই হচ্ছে বিরোধীদের কাজ, সেই কাজ কদিনকে রাখা যাবে, সেট করে বেশি দিন দেখা যায় না, এবং সেট করে বেশি দিন রাখতেও পারবে। রাজনৈতিক বক্তব্য রাখছে, হ্যাঁ, শুধু তাই না, শ্রীরামপুরে হচ্ছে। বলছে এখানকার বিধায়ক কাম মন্ত্রী বলছে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মেঘের থেকে বার করে নিয়ে এসে আমরা বার দেখা সেট করা হচ্ছে, নিশ্চয়ই সেট করা হচ্ছে। আমি খুব ভদ্রলোক বলে ওকে জানি, তো হঠাৎ করে এরকম ডিভিয়েশন হলো কেন আমি জানি না। ওদের অনেক বিধায়ক ভদ্রলোক নয়, কিন্তু এই বিধায়ক ভদ্রলোক, কিন্তু তা সত্ত্বেও কেন এরকম ডিভিয়েশন হলো আমি বুঝতে পারছি না। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশি রাজ চলছে, বই সবাইকে থ্রেট করা হচ্ছে, একটা ছেলেকে ধরে নিয়ে এসে যে 24 ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। কালকে রচনা বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূল জিতবে, তাহলে তৃণমূলেই থাকতেন, কিন্তু এখন চাইছেন দল যেহেতু তৃণমূল। আপনারা এইসব লোকের মহিলাদের দাম করেন কেন বলুন? এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এদের সঙ্গে পড়ে থাকেন কেন? আপনারাও বলি, এদের বাইট নেওয়ার জন্য আপনারাও দৌড়ন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বিতর্ক হচ্ছে, একজন সংসদ নেতাজি নিয়ে বলেছে, তারপরে আবার অনেকে বিজেপি থেকেই অনেকে তাকে আটকাবার চেষ্টা করছে বক্তব্য। কে কোথায় আটকাচ্ছে কি বলছে বলুন না। অনন্ত কুমার যে ধরনের কথা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ঠিক বলবেন? অ্যারেস্ট করলো না কেন? যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি সম্মান জানাতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে অ্যারেস্ট করতেন না। এটাকে একটা শুধু লোক দেখানো,
লোক দেখানো সাহস নেই, ওর চাকরি চলে যাবে মুখ্যমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলনের পরে বলছেন স্বাধীনতার পর এই প্রথম বন্দে মাতরম বাজলো দিল্লিতে। কোথায়? দিল্লিতে কেন একদিন বাজাননি কেন? 2014 থেকে তো উনি রয়েছেন, একদিন করেননি কেন? উনি তো সব, তাহলে ওনার ব্যর্থতা সেটা। জেনজি নিয়ে যেটা বলে ককরোচ পার্টি বিজেপি বলছে ককরোচ পার্টি ব্যান করা উচিত। এটা এই ধরনের বিজেপি বুঝে গেছে যে এই ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে। জয় বাংলা